হ্যালো গাইস, এখন বাজে রাত 9:30। 9:30 পার হয়ে গেছে, 9:37 বাজে অলরেডি। আজকে আমার মাছের তরকারি, মাছ হয়েছে আর কি, মাছের ঝোল। তো মাছের ঝোল আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে টমেটো আর হচ্ছে বেগুন পোড়া। তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগে ওটা খেতে। টমেটো আর বেগুন একসাথে মাখা জাস্ট অনেক, মানে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো নিমিশি। তো চলো দেখাই আজকে তোমাদের রেসিপিটা আমি কি করে মাখা করি। তো চলো দেখতে থাকো। তার আগে আমাদের কি করতে হবে, টমেটো আর বেগুনে দেখো আমি বের করে রাখছি ফ্রিজ থেকে। তো এটা আমি পোড়া করব। আর আর আমার বেগুন খাওয়া বারণ, তারপরেও খাবো। আর হচ্ছে 3টে টমেটো নিয়েছি, ভীষণ ঠান্ডা হয়ে আছে, মানে সবই ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডা হয়ে আছে। বেগুন খাওয়া বারণ যদিও, কিন্তু কি করব, আমার না ভীষণ অ্যালার্জি। তো এরপরে আমি বেগুনটা মাখা করব। আমার বর বারণ করেছে বেগুনটা না খেতে আর কি, তো তাও খাবো। তো তার জন্য আমাকে স্ট্যান্ড নিতে হবে, কেননা আমার কোনো ক্যামেরাম্যান নেই আর আমার বর গেছে আড্ডা দিতে। তো এই স্ট্যান্ডটাকে সেট করে আমাকে কাজ করতে হয়, সব কাজ আমাকে সব স্ট্যান্ড দিয়ে করতে হয়। আমার বর বলেছে ক্যামেরা আমি ধরতে পারবো না, তার জন্য স্ট্যান্ড এনে দিয়েছে। দেখো আমাকে স্ট্যান্ড দিয়েই সব কিছু চালাতে হয়। তো চলো শুরু করা যাক কী করে কী করি। প্রথমে আমি টমেটোটা কেটে নিব, ছোটো ছোটো টুকরো করে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আজকে আমি বেশি টমেটো নিইনি, 3টে নিয়েছি, অন্যদিন 4টা থেকে 5টা করা হয়। তো এত আর কে খাবে, খাবো আমরা 3জন, তো 3জনে হয়ে যাবে। তো বেগুনটা আমি পুরোটা দিব না, বেগুনটা আমি কেটে নিব, কেননা এতটা বেগুন খাওয়া যাবে না, তাহলে আর শরীর ভীষণ চুলকাবে। তো এগুলো প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। 3টা টমেটো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন কেটে নিব। তো দেখো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, দেখো টমেটো কেটে নিয়েছি, সাথে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছি, আর হচ্ছে এখানে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা আমি এখন দেবো, তেলের মধ্যে দেবো। দেখুন হাফ নিয়ে নিয়েছি, এটা আমি এখন পোড়াতে দিব। একটাতে বেগুন পোড়া হয়ে যাবে আর কড়াইতে টমেটো হয়ে যাবে। তো দুটো একসাথে হয়ে যাবে দুটো গ্যাসে। আমি দিব হচ্ছে সরষের তেল, কেননা সরষের তেল ছাড়া সাদা তেলটা ভালো লাগে না। অনেকে আবার খায়, সাদা তেল দিয়েও খায়, কিন্তু আমার ভালো লাগে না। বাবা জল ছিল গাইস, কড়াইতে জল, কড়াইতে জল ছিল, জলের মধ্যে পুরো তেলটা ঢেলে দিয়েছি, মানে কি বলি। রসুনটাও দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো, কেননা কাঁচা পেঁয়াজ খাওয়া আমাদের বারণ, যার জন্য আমি সব তেলে দিয়ে দিব। আর ধনে পাতাটা আমি লাস্টে দেবো, কেননা ধনে পাতা একটা সেন্ট না থাকলে না ভালো লাগে না। আর এতে দিয়ে দিব আমি লবণ, কেননা এটা আমি হাতে মাখাবো না, এটা আমি কড়াইতেই চটকে নিব, যার জন্য আমি লবণ টবণ সব দিয়ে নিচ্ছি একবারে। কারা কারা এভাবে খেতে পছন্দ করো আমাকে কমেন্টেই জানাও, অবশ্যই জানাও, আমার ভীষণ ভালো লাগে। আর শুধু টমেটো পোড়া না, বেগুন পোড়া না, মানে আলু সেদ্ধটাও আমার বেশ ভালো লাগে। আলু সেদ্ধ দিয়ে আমি অনেক ভাত খেতে পারি, মানে সেদ্ধ পোড়া এই জিনিসগুলো দিয়ে না বেশি ভাত খেতে পারি। গাইস দেখো কত সুন্দর, মানে এত সুন্দরভাবে নরম হয়েছে টমেটোগুলো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু মনে করে। এই দেখো গাইস, আর লঙ্কা কতগুলো দিয়েছি, আর বেগুন পোড়াটা এখানে হয়ে গেছে। বেগুনও পোড়া হয়ে গেছে, বেগুনটা আমি এগুলো ছাড়িয়ে নেব। আর বেগুন বেশি দিইনি, অল্প দিয়েছি, কারণ অ্যালার্জি আছে যেহেতু, শরীর চুলকাবে, তাই অল্প করে দিয়েছি অর্ধেকটা। আমার এখনই জিভ দিয়ে জল চলে আসছে। বেগুনটা এখন ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিব, কেননা কড়াইতেই সব চেটকে নেবো একবারে। দেখো বেগুনটাকে ছাড়িয়ে নিলাম, এবার দিয়ে দিব আমি কড়াইতে। ও কি গরম! কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো। আর এভাবে ভর্তা বানিয়ে খাও বাড়িতে, ভীষণই মজার ভর্তা এটা। দেখো অনেক টেস্ট হবে গরম ভাত সাথে। ও আমি একটু নুনটা চেক করে নিই। দারুণ দারুণ,
তোমরাও জলদি জলদি এটা বানিয়ে খাও, ভীষণই টেস্টি। ধনে পাতাটাও দিয়ে দিলাম, কেননা এখন গ্যাসটা আমি অফ করে দেবো আর রাখবো না আগুনটা, হাতে জ্বালা করবে, তাই আমি সব কড়াইতেই খুন্তি দিয়ে সব করে নিচ্ছি, কেননা লঙ্কা ধরলেই আমার হাত জ্বালা জ্বালা করে। এই দেখো দেখো গাইস, দেখো যা হয়েছে না, দারুণ। তো দেখো খাবার খেতে বসে গেছে, আর লঙ্কাটা তোমরা ইগনোর করো, কারণ আমি প্রচুর পরিমাণে লঙ্কা খাই, ঝাল খেতে ভীষণই ভালোবাসি। তো দেখো এবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে না হয়েছে। নর্মালি আমি এমনি টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে, জাস্ট খুব টেস্টি। তোমরা জলদি জলদি ভর্তা করে তৈরি করে খাও, খুবই ভালো লাগে, খুবই টেস্টি, খুব টেস্টি হয়েছে। আমার কাছে পুরো মাছ মাংস ফেল, টমেটো পোড়া আর বেগুন পোড়া কাছে মাছ মাংস পুরো ফেল।